म्यूनिसिपैलिटी चुनाव से कबल बैरकपुर में साथ से झड़प का माहौल। बैरकपुर तृणमूल की आपसी झड़प खुलकर सामने आई। अनिल रजत पर तृणमूल हामियों का हमला, पूरी तरह जख्मी हालात में प्राइवेट अस्पताल में जेरे इलाज। कुछ दिन कबल बीजेपी के लीडर मरहूम मनीष शुक्ला के बहुत ही करीब रहने वाले लीडर अनिल रजत और दूसरे बीजेपी लीडरान की शमूलियत दमदम बैरकपुर जिला तृणमूल कांग्रेस कमेटी दफ्तर टाटा गेट में एमएलए राज चक्रवर्ती और पार्थो भौमिक की क़यादत में हुई थी। गुज़श्ता कल इतवार की रात बैरकपुर शांति बाजार के इलाके में बीजेपी से तृणमूल में शमूलियत करने वाले नौजवान अनिल रजत पर खुद तृणमूल के दूसरे ग्रुप ने हमला करके उन्हें बुरी तरह जख्मी कर दिया। अनिल रजत के भाई ने सहाफ़ियों से कहा कि अनिल पर रिवाल्वर के बाण से हमला किया गया है। बैरकपुर तृणमूल के आपसी झगड़े पर एमएलए पानीहट्टी निर्मल घोष ने कहा कि इस हमले की हम मजम्मत करते हैं और पुलिस को अपनी कार्रवाई करने का हुक्म देते हैं। जो भी तृणमूल के हामी इस केस में मलूस हो, इस पर सख्त कार्रवाई की जाए। सना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. ও বাড়ি ফিরছিল রাত্রিবেলা প্রায় 9:30 চিড়িয়ামুড়ি ছিল। তো রাস্তাতে ও আসছিল, তো 8-10 জন ছেলে, সন্তোষরা ছিল, সন্তোষ জয়সওয়ালা, অবিনাশ, তারপরে ইমরান, পুটাই, রাজা, আরও অনেক ছিল। তো ওরা সব মিলে ধরে মেরেছে ওকে ভাইকে। হ্যাঁ, আমাদের 2020-তে মনীষ শুক্লা মারার পর আমার বাড়ি ভাঙচুর করেছে। আর কেন কি ওরা মনীষের সাথে ছিল, বিশালের সাথে থাকে, সেই জন্য সেইটা ওরা বরদাস্ত করছে না। এটা সন্তোষরা টিএমসি করে, ওরা আমার ভাই টিএমসি করে। হ্যাঁ, আগে টিএমসিতে ছিল, তারপরে ওরা বিজেপিতে এসেছিল, তারপরে আবার রিসেন্টলি ওরা সব জয়েন করেছে। তো সেটাই ওদের মানে খারাপ লাগছে সন্তোষদের, কি ওদের আমরা এলাকাতে ও থাকে না, সেই জন্য আমার ভাইকে ওই পুরনো বাড়িতে আর্দালিতে ঢুকতেও দিচ্ছে না আমাকে তো কেউ। তো সেই হচ্ছে, আর কিছু নয়। ওই বিশালের সাথে থাকে আমার ভাই, কোনো ঝুট ঝামেলা থাকে না আজ পর্যন্ত। মানে তোলাবাজি, মানে এত সৎ ছেলে, আজ পর্যন্ত পার্টি থেকে কোনো 1 টাকা কেউ বলতে পারবে না কি ওই পয়সা নিয়েছে, কার থেকে ধমকি পয়সা তুলেছে। শুধু ওদের সাথে থাকে ভাইটা, ও বিজনেস করেও, বাস এইটাই ওর ব্যারাকপুরে এক তৃণমূল কর্মীর ওপর বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেও একজন তৃণমূল কর্মী, সন্তোষ জয়সওয়াল। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমার কথা হচ্ছে, সে জয়সওয়াল হোক আর সাউ হোক, দলের স্পষ্ট নিয়ম এবং নীতি, আইন যদি কেউ হাতে করে তুলে নেয়, আইনের পথেই চলবে। যে ঘটনা ঘটেছে, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে যারাই দল করবে অথচ আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে যথাযথ। এটাই আমার বক্তব্য। দলের তরফ থেকে আমরা এই ধরনের ঘটনাকে কখনো আমরা বরদাস্ত করি না। মারপিট, রক্তাক্ত করা, এটা আমরা কখনো বরদাস্ত করি না। দল সম্পূর্ণরূপে প্রত্যেককে বলে দিয়েছে, দলের মধ্যে কোনো বিতর্ক হলে সেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানাবে। চেয়ারম্যান আছে, এমএলএ আছে, জেলা কমিটি আছে, তারা জানাতে পারে, কিন্তু কাউকে মারার অধিকার কাউকে দেওয়া হয়নি। অতএব সবটাই দল বলছে যে প্রশাসন আইনের পথ ধরে। এখন তো নব্য তৃণমূল আর পুরনো তৃণমূলের লড়াই। যারা অন্য দলে গেছিল সুবিধা লাভ করবার জন্য, তারা এখন আবার ওখানে যেহেতু হয়নি, সেহেতু আবার তৃণমূলে ফিরেছে এখান থেকে কামাই করবার জন্য। তো এই দুই দলের কামাইয়ের লড়াই। আর বিশেষ করে ওই আর্দালিবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কংগ্রেস ব্যাপার না, ওইখানে সমস্ত লড়াইটাই হয় কে কোথা থেকে কামাই করতে পারবে তার লড়াই। তো সুতরাং এই লড়াইয়ে
কিছু না কিছু মানুষের ক্ষতি হচ্ছে, কারুর ভাই হারাচ্ছে, কারুর স্বামী হারাচ্ছে, কারুর সন্তান হারাচ্ছে। তো আমরা চাই ভারতীয় জনতা পার্টি এই খুনোখুনি বাংলার বুকে বন্ধ হোক। মমতা ব্যানার্জি প্রশাসনের দিকে একটু স্বচ্ছ দৃষ্টিতে তাকান, তাহলে মনে হয় বাংলাটা সঠিক পথে চলবে।